আসসালামু আলাইকুম, তানিয়াস রেসিপিতে সবাইকে স্বাগতম। গরুর মগজ কিভাবে পরিষ্কার করে সেরা স্বাদে রান্না করা যায় সেই রেসিপি নিয়ে এসেছি। আমি প্রথমে গরুর মগজটাকে সুন্দর করে প্রসেস করে নিয়েছি। এখন আমি এখানে বেশি পরিমাণে পানি দিয়ে এটাকে নরম করে নেব। উপরের অংশটা যদি পানি লাগে তাহলে আলতো হাতে টান দিলেই উঠে আসে। দেখুন আমি কিভাবে আস্তে আস্তে করে উঠিয়ে নিচ্ছি। খুব বেশি চাপ দেওয়া যাবে না, কারণ মগজটা অনেক নরম থাকে, একদম গলে যাবে। এখন এটাকে আমি পরিষ্কার করে কয়েকবার ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে ছোট ছোট পিস করে কেটে নেব। প্যানে 1/4 কাপ তেল দিয়ে এখানে 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ও স্বাদ মতো মরিচ ফালি দিয়ে দেব। করে আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিয়ে সামান্য নেড়ে নেব। তার সাথে আমি দিয়ে দেব 1 চামচ জিরা গুঁড়া ও 1 চামচ ধনে গুঁড়া। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া। ঝালটা আপনারা যে যেমন খান সেরকমই দিয়ে দিবেন। আমি খুব বেশি ঝাল খাই না, তারপরেও আমার পরিবারের সদস্য আজকে বলেছি একটু ঝাল দিতে, তাই আমি সামান্য ঝাল দিয়েছি। এখন মশলাটা যাতে ভালো মতো সেদ্ধ হয় সেই জন্য সামান্য পানি দিয়ে দিলাম। এখন অ্যাড করে দিচ্ছি 3 থেকে 4টা এলাচ ও 2টা দারচিনি, সাথে দেব 2টা তেজপাতা। আমি আরও কিছু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়, মশলা থেকে যাতে কাঁচা গন্ধ না বের হয়, কারণ মগজটা খুবই নরম আর অনেকক্ষণ মগজ রান্না করা যায় না, তাই আগে থেকে মশলাটা সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। এখন কেটে ধুয়ে রাখা মগজ আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একদম ভালো মতো নেড়ে দেব। মশলার সাথে ভালো করে মগজটাকে মিশিয়ে নেব। আর যে পানিটা দেখতে পাচ্ছেন এই পানিটাই মূলত মগজের মধ্যে লবণ সব মশলা সুন্দর মতো ঢুকে যাবে। আর নাড়তে নাড়তে এরকম দেখেন একদম ঝুরি 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 হয়ে গেছে। এটাকে একদম ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত নেড়ে যাব। আর আমি এটা আমার পরিবারের যতগুলো সদস্যকে খাইয়েছি একদম আমি নিজেই ভাগে পাইনি, ওরা কাড়াকাড়ি করে খেয়েছে। আর আমার ছেলের আবদার, আমি তাকে আবারও যেন এমন করে মগজ রান্না করে দেই। এই রেসিপিটা অনেকে অনেকভাবে তৈরি করে, তবে আমার কাছে এই রেসিপিটা একদম বেস্ট রেসিপি। খুবই দুর্দান্ত স্বাদের হয়েছিল। এটা রুটি, পরোটা আর সাদা ভাতের সাথে খুবই মজা লাগে। আর আমার ভিডিও যদি ভালো লাগে সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলের পাশেই থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।